হ্যালো গাইস, গুড মর্নিং। আজকের আমরা বেরিয়ে পড়েছি ভিডিও করতে। আজকের আমি যাচ্ছি কৃষ্ণচন্দ্রপুর। আরে দেখ, জিপিএস ম্যাপ বলছে না। ঠিক আছে, এই টাইমে বাই দ্য ওয়ে যেটা বলার, এখন যাচ্ছি কৃষ্ণচন্দ্রপুর এবং তোমরা প্রত্যেকেই জানো মথুরাপুরের বুকে হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। মথুরাপুরের সম্মানীয় জনপ্রিয় এমপি বাপি হালদারের উদ্যোগে মথুরাপুরের বুকে যে এমপি কাপটা হতে চলেছে, কোটি টাকার খেলা তোমরা জানো এবং বিশাল একটা মহাযজ্ঞ। জানি না খেলার দিনে ঢুকতে পারবো কি না, যে লেভেলে ভিড় হবে, যে লেভেলের সিস্টেমে ওখানে গেস্টরা ঢুকবে। বাট এখন যাচ্ছি ভিডিও দেওয়ার জন্য, কেমন প্রিপারেশন হচ্ছে, কত কি প্রস্তুতি দেখতে সঙ্গে থাকো। এই সাইকেলের প্যাডেলই আমার ভরসা, সাইকেলই আমার আশা ভরসা। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে এবং জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে, সামনে দেখতে পাচ্ছি। মানে একেবারে বিশাল ব্যাপার, মহাযজ্ঞ যাকে বলে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এখন মাঠে প্রবেশ করছি, এখন মাঠে ঢুকে গেছি গাই। দেখো একটা রোলার রাখা আছে, মাঠটা বোধহয় সমান টমান করার জন্য, এবং চারিদিকে বিশাল মহাযজ্ঞ চলছে গাইজ। দেখো অবস্থাটা, মাঠের ভিউটা একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি গাইজ। দেখো এই যে চারিদিকে টোটাল হোল রাউন্ডটা তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। ওদিকে গ্যালারি হচ্ছে, আমি কাছে গিয়ে দেখাবো। আর এই হচ্ছে, এইখানে সুলভ শৌচালয় রয়েছে, যেটা সবচেয়ে বড় ব্যাপার, খুব ভালো। এবং এইখানে রোলার রাখা আছে। এদিকে এক একটা লাইট পোস্টগুলো হচ্ছে, দেখো এই একটা লাইট পোস্ট এখানে অলরেডি হয়েছে এবং ওদিকে আরও লাইট পোস্টের কাজ হচ্ছে। আমি একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাবো। চারিদিকটা জুড়ে টোটাল বাঁশের ব্যারিকেড মোটামুটি অলরেডি হয়ে গেছে এবং মানে কি বলবো, বিশাল ব্যাপার চলছে আর কি। লাইট লাগানো শুরু হয়ে গেছে অলরেডি, আমি তোমাদের দেখাই একটু। দেখো এখানে লাইট চলে এসছে অলরেডি, লাইট লাগানো হচ্ছে। এই বড় বড় লাইটের পোস্টারগুলো করা হয়েছে এখানে মাসে। সব বড় বড় মেটালের আলো পড়ছে, যেহেতু এত বড় একটা খেলা। এই যে দেখো এখানে টাওয়ারে, হ্যাঁ টর্চ, ওটা তো দেখতে পাচ্ছ দাদার কাজ করছে। কবে থেকে লাইট জ্বলবে দাদা? কাল থেকে জ্বলছে লাইট? ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে জ্বালা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, কবে কমপ্লিট হচ্ছে লাইট দাও? কালকের কমপ্লিট হয়ে যাবে। দাদা লাইটিং কোথাকার? সোনারপুর থেকে এসছে লাইটিং। পুরো লাইটের দায়িত্বে তোমরা আছো নাকি? দেখতে পাচ্ছ দাদা সোনারপুর থেকে এসছে, পুরো লাইটের দায়িত্বে রয়েছে। টাওয়ারগুলো হচ্ছে, দেখো এদিকে মোট কটা টাওয়ার হচ্ছে তাও? 10টা টাওয়ার হচ্ছে। দেখতে পাচ্ছ মোট 10টা। পুরো মাঠ আলো হয়ে যায়, মনে হয় সমস্যা হবে না কোনো। দেখো গাইজ 10টা টাওয়ার হচ্ছে বলছে, মানে কি পরিমাণ আলো হবে দেখতে পাচ্ছ। তার সত্ত্বেও দাদা একটা টাওয়ারে 10 পিস, মানে মোট 100টা লাইট চলছে। তাও কম পড়লে সেখানেও ব্যবস্থা আছে দাদা বলছে। দাদাদের সেন্টারটার নাম বলে দাও, তোমাদের দোকানটার নাম বলে দাও। নাম হচ্ছে এইচডি ইলেকট্রিক। হ্যাঁ, এইচডি ইলেকট্রিক। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ এত বড় একটা মহাযজ্ঞের দায়িত্ব রয়েছে। এদিকে আমি আরো লাইটের টাওয়ারগুলো একটু দেখিয়ে নিই তোমাদের। এইখানে দেখো এগুলো বসার জায়গা করছে। এটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না। এগুলো কি হচ্ছে বাবু? বসার জায়গা হবে এগুলো সব। তো দেখতে পাচ্ছ এগুলোতেও গাইজ বসার জায়গা হচ্ছে পরপর। লোহার বিম টিম দিয়ে বাঁশের ওপরে বানাচ্ছে। দেখো অবস্থা, এই যে সব এক একটা লোহার বিম রাখা আছে। বাইরের দিকটাতেও করছে এগুলো। প্রচুর বড় বড় মোটা বাঁশ, লোহার বিমের কাজ হচ্ছে গোটা লাইন জুড়ে। দেখো পর 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 কত লোকের বসার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে শুধু দেখো। এই সাইডটা, তাও ওই সাইডে তো আরো মহাযজ্ঞ। এখানে একটা লাইটের টাওয়ার অলরেডি হয়ে গেছে দেখো, এবং লাইট ফিট করা হচ্ছে ওখানে দেখো।
অলরেডি লাইট লাগাচ্ছে, কালকের থেকে জ্বলা শুরু হয়ে গিয়েছে বলে দিল। আর টোটাল লাইনটা গ্যারেজ বসার জায়গাটা দেখো, গ্যালারিটা এখানেও লাইট রাখা আছে, সব লাইট ফিট করা হচ্ছে। ভালো আছেন? এইখানে এক দাদাকে পেয়ে গেছি। দাদা কোথা থেকে এসছেন একটু যদি বলেন? আমি পুরুলিয়ার থেকে। পুরুলিয়ার থেকে এসছেন? কি লাইটটা কিসের কাজ হচ্ছে এখানে? এখানে ইলেকট্রিকের ইলেকট্রিকের কাজ হচ্ছে। কোম্পানি হচ্ছে এইচডি ইলেকট্রিক। এইচডি ইলেকট্রিক, আচ্ছা আচ্ছা। গঙ্গাসাগর মেলার কাজ করি। ও, গঙ্গাসাগর মেলাতেও আপনারা দায়িত্বে আছেন? কলকাতা বই মেলা। তো মোটামুটি কত বাজেটের লাইটের কাজ হচ্ছে এখানে? বাজেট বলা যাবে না, তো বিশাল ব্যাপার একটা হচ্ছে। পুরো মাঠ মোটামুটি আলো হয়ে যাবে, পুরো মাঠ দিন হয়ে যাবে, একদম দিনের মতো আলো হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে লাইটের স্টক, বড় বড় টাওয়ার হচ্ছে। ওদিকে বললো দাদা 10টা টাওয়ার রয়েছে। গাইস দেখো, পুরুলিয়া থেকে লাইটের জন্য কাজে এসছে। দেখো এই যে লাইটগুলোকে দড়ি দিয়ে বেঁধে ওপরে তুলে নিচ্ছে, নিয়ে ওখানে ফিট করছে। আর রাস্তার ধার বরাবরও কিন্তু পুরো লঙ্গে গ্যালারি হচ্ছে। দেখো কাকুরা কাজ করছে, প্রচুর ক্যাপাসিটি, প্রচুর লোকের ব্যবস্থা করা হচ্ছে। ওটা মাঠের একটা সাইড, এই যে দেখো বড় বড় লোহার বিম দিয়ে কাজ হচ্ছে। মানে কি লেভেলের যোগ্য মথুরাপুরবাসী দেখতে চলেছে সেটা আমরা আন্দাজ করতে পারছি। বাপিদার সৌজন্যে, বাপিদার জন্য, আমাদের সবার প্রিয় বাপিদা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সবার ভালোবাসায়, অকৃপণ সাহায্যে আর বাপিদা, আমাদের মহৎ বাপিদার উদ্যোগে এই কাজ সম্পন্ন হচ্ছে। এদিকে দেখো টাওয়ারে লাইট ফিট আছে দেখতে পাচ্ছ, এবং গ্যালারিটা পুরো মাঠের এক সাইড বরাবর বসার জায়গা হচ্ছে। দেখো, ও আচ্ছা, ওই সাইডে লোহাগুলো যখন লাগাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না, বাট এই সাইডটা দেখে আমি বুঝতে পারছি। এই যে দেখো, মানে লোহাগুলো দেওয়ার পরে এখানে আবার কাঠ দিয়ে, তক্তা দিয়ে বসার জায়গা করেছে। একটা, দুটো, তিনটে রো হচ্ছে এখানে গ্যালারির। একদম 4টে হবে, এর উপর আরেকটা হবে, নিচে একটা হবে। দেখতে পাচ্ছ 4টে রো হবে, এর নিচে আরেকটা হবে বলছে। মানে প্রচুর দর্শক বসবে মাঠের সাইড বরাবর, কোনো চাপ চিন্তা নেওয়ার কিছু নেই। খেলা বিশালভাবে হবে, খেলা হবে। যে তক্তাগুলো চলে এসছে দেখতে পাচ্ছ, আর এখানে লোহার সব কাজ হচ্ছে, লোহার বিম দিয়ে। এই সাইডে আমি একটু চলে যাই, এই যে দেখো কত লোহার কাজ হচ্ছে। দেখো স্টেজের দিকটা একটু তোমাদের জন্য চলে যাই। দেখো শুরুতেই এইখানে একটা বড় স্টেজ হয়েছে দেখতে পাচ্ছ, বিশাল বড় মাপের স্টেজের হাইটটা দেখো শুধু। একদম শুরুতেই এখানে কারা বসবে, গেস্টরা আসবেন, তারা বসবেন, সম্মানীয় অতিথিরা। দেখো দৃশ্যটা, ও ভাই, ওয়ান্ডারফুল, বিশাল লেভেলের হচ্ছে। লোহা দিয়ে, বাঁশ দিয়ে, মোটা বড় বড় প্রোগ্রামে যেরকমটা হয় আর কি, তো সেরকম সম্মানীয় অতিথিরা এসে বসার জন্য হচ্ছে সম্ভবত। আমি হাঁ হয়ে দেখছি টোটাল যে কি চলছে এখানে, কত মহান ভাই যজ্ঞ চলছে। এই যে এই পিছনে একটা স্টেজ, আর এই যে আরেকটা স্টেজ দেখো, পুরো দমে কিন্তু কাজ চলছে, কারণ হাতে আর বেশি দিন নেই, 2 থেকে 3 দিন। আর এই যে কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দান, এই সাইডে গ্যালারি। এবার গ্যালারিটা একটু তোমাদের দেখাবো গাইস। এই যে দেখো গ্যালারি, ও মাই গড, পুরো টিভির মতো গ্যালারি আমরা দেখছি, বাট পাকাপাকি নয়, বাঁশ দিয়ে করা। এই যে দেখো একটা স্টেজ করা হয়েছে, বোধহয় প্লেয়ার এসে বসবে কি ব্যাপার আমি ঠিক এটা বুঝতে পারছি না। মানে আর কি ঢালু মতো করা হয়েছে। এখানে গিফটগুলো হয়তো থাকবে, আমার এটা মনে হচ্ছে। স্কুটি টুটিগুলো, বাইক টাইকগুলো সাজানো থাকবে বোধহয়, দেখে তো তাই মনে হচ্ছে। আর এইখানে লাইটের টাওয়ার রয়েছে। আর এই সাইড বরাবর বিশাল গ্যালারি তৈরি হয়ে গিয়েছে কিন্তু দেখো, এবং কাপড়ও মারা হয়ে গেছে এখানে। টোটাল গ্যালারি এখানে তৈরি, এবং এইখানে বোধহয় ওগুলো থাকবে, স্পন্সরগুলো। আমি একটু দেখাই তোমাদের। ও ভাই সাহ, আর এখানে লাইটের টাওয়ারও রয়েছে পিছনে দুটো। দেখো একটা দর্শক অলরেডি বসে গেছে, এই যে দেখো বড় দর্শক চেকিং করছে।
মাঠে দর্শক চলে আসছে, গোল, চলো গোল। এখানে দেখো সব দর্শকরা উঠে গিয়েছে মাঠে, বিশাল আনন্দ লাগে। তোরা আসবি তো খেলা দেখতে? ঢুকতে দেবে? ঢুকতে দেবে? টিকিট, টিকিট কোথায় পাবে? দেবে, সবার দেবে, গেস্টরা পাবে। কি টিকিট দেবে সবার? গাইস, মাঠের কন্ডিশন যা দেখছি খুব ভালো, রোলিং করা হয়েছে রোলার দিয়ে, দেখতে পাচ্ছ, এবং জল টল দিয়ে একেবারে সুন্দরভাবে রেডি করা আছে। একটাই কথা বলতে চাই, আর ইউ রেডি গাইস? মথুরাপুর, আর ইউ রেডি? তো বিশাল লেভেলের খেলা হতে চলেছে বাপিদার জন্য, আমরা দেখতে পাচ্ছি। বাপিদাকে অনেক 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 ধন্যবাদ এবং অভিনন্দনে, জীবনে আরও এগিয়ে চলুক, আরও বড় কিছু মথুরাপুরবাসীকে উপহার দিক। মথুরাপুরবাসী তোমার পাশে আছে দাদা। রাজনীতি বাদ দিয়ে তুমি যে মানুষকে এত এন্টারটেনমেন্ট করছো, এত ভালো রাখছো, এটাই একজন ভাই হিসাবে ভালোবাসা রইলো। আরও এগিয়ে চলো দাদা, এবং মথুরাপুরবাসী আরও ভালো ভালো কিছু দেখুক। ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন, এবং ওয়েট করুন, জাস্ট ওয়েট, কয়েকটা দিন ধামাকা হতে চলেছে মথুরাপুরে।